আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর নাফরমানি করে, বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে বুকটা ফুলায় হাঁটে, বুক ফুলায় হাঁটে। আজকে আমার টাকা হয়ে গেছে, আমি অহংকার করলাম, আমার টাকা হয়ে গেছে, আমার থেকে আর বড় কেউ আসেনি এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে। না না, অহংকার করাটা কিন্তু ভালো নয়। যে অহংকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেন। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতা, ফেরেশতার সর্দার ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল মুআল্লিমুল মালায়েকা। শুধু একটা কারণে, ওকে অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত করে দিয়েছে। চিনেন ওকে? চিনেন আপনারা? ফাসাজাদু ইল্লা ইবলিস। আমাদের কি শত্রুরা? আমাদের প্রকাশ্য সব চাইতে কি আমাদের দুশমন, আমাদেরকে ভালো কাজ থেকে ফিরিয়ে রাখে। ভালো কিছু করতে চাইলে আমাদের বাধা দেয়, এটা করিস না, এটা করলে তুই লস হইবে, তোর তো হবে। কিন্তু যখন বাদ খান, যখন মনে জাগে, তখন দেখবেন ঠিক ওই জাগ্রত হয়ে যায়। এটা শত্রু না আমাদের? কি করছিল? অহংকার করছিল। আদমকে সেজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত শয়তান করে দিয়েছে। কি করে দিয়েছেন? অহংকার করা যাবে? অহংকার করা যাবে না, কারণ আল্লাহ অহংকারকে ভালোবাসেন না। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতারা, এই নাফরমানকে আমলনামা দে। দুনিয়ার মধ্যে কত নিয়ামত খাইছে, এই নাফরমানকে ওর মুখটা পিছন দিকে, মুরান দিয়ে পিছন দিকে বাহির করে দে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এই নাফরমানের মুখ তো পিছন দিকে, হাত তো সামন দিয়ে, এই নাফরমান ওরা আমলনামা নিজে পড়তে পারবে না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানের হাতটা বুক বরাবর চিত্র করে পিছন দিকে বাহির করে দে। নাউজুবিল্লাহ। ওর হাতটা কি দে? পিছন দিকে বাহির করে দেওয়া হবে। যখন নাফরমানকে পিছন দিকে হাত বাহির করে দেওয়া হবে, তখন নাফরমান বলবে, আল্লাহ এত আযাব কেন হয় গো আল্লাহ, এত আযাব কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, ও নাফরমান, আমি তো কোরআনের মধ্যে বলে দিয়েছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা গোপন জায়গা, লিত্তাগিনা মাআবা, কারা অবস্থান করবে? সীমা লঙ্ঘনকারীরা। লাবিসিনা ফিহা আহকাবা, কতদিন অবস্থান করবে? যুগের পর যুগ ধরে অবস্থান করবে। একটু চিন্তা করে দেখেন, যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে, তার পেটের মধ্যে খিদা লাগবে নি? পানির পিপাসা লাগবে নি? লাগবে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে ওদেরকে কোনো স্বাদের ফসল দেওয়া হবে না। জাহান্নামের ব্যবস্থা থাকবে না। তাবিলের অবস্থা আপনারা জানাই গেছেন না? জাহান্নামে জানাই গেছেন না আপনারা? থাকবে নি? বিরিয়ানি কুক থাকবে, দুপুরগুলো থাকবে? থাকবে কি? আল্লাহ কোরআনে বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরম পানি, পোষা ভুজার রক্ত দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে কি দেবেন? গরম পানি, পোষা ভুজ রক্ত দেওয়া হবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে পানি পান করাবেন, বান্দারা কত বছর, 1000 বছরের পানি পিপাসা, 1000 বছর বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা কি চায়? ও আল্লাহ, আপনার বান্দা পানি চায়, দে দে পানি দে, ওকে পানি দে। আল্লাহ কিরম পানি দেব? এই জাহান্নামে যখন জ্বলেছে, এই জাহান্নামে শরীর দিকে রক্ত আর পুঁজগুলা বাইরে রয়েছে, এই রক্ত আর পুঁজগুলো এক জায়গায়
জমা করে জাহান্নামের আগুন দিয়ে আবার গরম করা হবে। আবার জাহান্নামে যখন আগুন দিয়ে গরম করা হবে, একটা পেয়ালার মধ্যে এরকম নেওয়া হবে, তখন বান্দার সামনে আবার হাজির করা হবে। বান্দা যখন পানি দেখবে, সাথে সাথে ফেরেশতাদের হাত থেকে নিয়ে নেবে, নেওয়ার সাথে সাথে পানিটা পান করে ফেলবে। নাউজুবিল্লাহ। একবারও চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম, পানিটা তিতা না মিঠা। পানি দেখছে তো সঙ্গে সঙ্গে পান করে ফেলবে। কারণ কি? কারণ আছে। বান্দা হাজার বছরের পানির পিপাসা, কলিজা ফাটা পিপাসা, বান্দার পানির পিপাসা। যখন বান্দা পানিটা পান করবে, তখন বান্দার জিহ্বা থেকে লাগিয়ে ওর ভিতরে নারী পুরুষ কলিজা সহ একবারে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বান্দা চিৎকার করে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, আগে তো ভালো ছিলাম গো আল্লাহ। আল্লাহ কেমন পানি খাওয়াইলা, পানি পান করা আগে তো আমি ভালো ছিলাম গো আল্লাহ। ও আল্লাহ, পানিটা পান করার পরে আমার ভিতরে কিছু নাই, আমার জিহ্বা থেকে লাগাইয়া আমার নারী বুড়ি কলিজা সহ সব একবারে বাহির হয়ে গেল গো আল্লাহ, ভিতরটা খালি হয়ে গেছে। ও আল্লাহ, আর আমার সহ্য হয় না গো, আমার আর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে, ও বান্দা, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই রে বান্দা। আল্লাহ ফরাতে বলেন, জাযাউ ইফাকা। এ বান্দা, আমার কোনো দোষ নাই, এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। কি ফল? কৃতকর্মের পূর্ণ ফল। যখন মানুষেরা কৃষি কাজ করে ধান ফসায়, ফসল ফলায়, তখন ফসল ফলে যখন বান্দারা খুশি না? দান হয় যখন খুশি। যখন এই যে পুষ মাস গেল, মাঘ মাস যাচ্ছে না, মানুষ কত কিছু ফলাইছে, উড়ি ফলাইছে, লবি ফলাইছে, মিষ্টি কদু, কুমড়া, লাউ সহ অনেক কিছু ফলাইছে। যখন বান্দা কষ্ট করে যখন ফসল পায়, বান্দা খুশিতে আত্মর হয়ে যায়। খুশি না তখন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমার কোনো দোষ নাই, এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। কারণ আমি বান্দা কোরআনের মধ্যে সব বলে দিয়েছি। জাহান্নামের ওয়াজ করেছি, জান্নাতের ওয়াজও করেছি। যখন জাহান্নামের ওয়াজ করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে করে শোনো না, দিলে দমন করো না। যখন অনুকূল উলামায়ে কেরাম জাহান্নামের ওয়াজ করে, এক কান দিয়ে শুনি, সিন্নি লওয়ার পরে বাদের কান দিয়ে বাহির হয়ে যায়। ঠিক কি না? এরকম আছেন আমরা? যখন এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে গুটার পরে তবরুক লোয়ার গেইটে যাওয়ার পরে বাম কান দিকে বাইর হয়ে চলে যায়। এটা হলো চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার কোনো দোষ নাই। সংক্ষেপে আলোচনা করব, দুইটা দিক কথা বলেছি। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? দুটো সাইডে আলোচনা করব। যদি বসেন তাহলে করব। অনেক দূর থেকে আসছি, দোয়া করবেন আমার জন্য, আপনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কারণ মকবুলের সময় গভীর রাত্রে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ফেরেশতা রেখেছেন। কেমন ফেরেশতা? যে ফেরেশতার চক্ষু নাই, কান নাই। কারণ যদি চক্ষু দেওয়া হয়, বান্দা যে আযাব দেওয়া হবে, কান না দেখে ফেরেশতার মায়া লাগতে পারে, কান না চিৎকার শুনে মায়া লাগতে পারে। কারণ দুনিয়ার মধ্যে যখন মানুষ ফিতনা সৃষ্টি করে, একজনের মায়া লাগে, লাগে না? একজনের চোখ দিয়ে পানি পড়ে। তো আমাদের যে চিৎকার আর্তনাদ যখন আমরা দিব, তখন ফেরেশতাদের দেখতে মায়া লাগবে, কান দিয়ে চিৎকার শুনলে মায়া লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কান ওদের নাই, চক্ষু ওদের নাই, কানবিহীন ফেরেশতা, চোখবিহীন ফেরেশতা দিয়েছেন। কারণ কি? খালি ওরা আমাদেরকে পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে। একটা পর একটা শাস্তি হতেই থাকবে। যে আজকে শাস্তি হয়, কালকে আরেকটা ভিন্ন রকম শাস্তি দেওয়া হবে। এজন্য আপনাদের সামনে বামপন্থীদের কিছু আলোচনা বলেছি। এখন কয়টা দিক বলেছিলাম? কয়টা দিক? একটা বামপন্থী আর একটা ডানপন্থী। বামপন্থীদের সংক্ষেপে কিছু বলেছি, অনেক নাম পা
সারা রাত চলে যাবে, এরপরে জাহান্নামের আযাবের কথা শেষ